কোনো প্রকার ডিম ছাড়াই আমি এখানে নরম তুলতুলে দোকানের মতো খেতে বাপুজি কেক তৈরি করেছিলাম। তার একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি। আর আজকে এর রেসিপি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা ফলো করো তাহলে কেকের রেজাল্টটা কিন্তু খুব ভালো আসবে। প্রথমেই নিচে 1 গ্লাস সাদা তেল, চিনির গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপের হাফ কাপ দুধ। দুধটা একটু গরম করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে ব্যবহার করেছি। ওটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো ময়দা। এই বাপুজি কেক বানানোর সময় কিন্তু ময়দারই ব্যবহার করতে হবে। ময়দা দেওয়ার পর দিয়ে দেবো বেকিং সোডা, বেকিং পাউডার, একটু গোটা গরম মশলা গুঁড়ো, হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো। আর এখানে ময়দা আমি 1 কাপ নিয়েছি। সব কিছু আমি দেখিয়ে দিয়েছি, কতটা কি পরিমাণ নিয়েছি ওটা তোমরা একটু দেখে নিও। সব গুঁড়ো উপকরণ ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার পর যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম ওটার সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে অল্প অল্প করে দুধ ব্যবহার করব। একেবারে দুধটা ব্যবহার করলে কিন্তু খুব পাতলা ব্যাটার হয়ে যাবে, তখন কিন্তু পরিমাপ বোঝা যাবে না আর কেকটাও ভালো হবে না। তাই অল্প অল্প করে দুধটা দিতে হবে। এখানে আমি প্রথমে 1 কাপ দুধ ব্যবহার করেছি। ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর আমি কিন্তু আর 1 কাপ দুধ ব্যবহার করেছি। টোটাল আমার 2 কাপ দুধ ব্যবহার হয়েছে। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি এখানে টোটাল 2 কাপ দুধের ব্যবহার করেছি। যখন তোমরা কেকের ব্যাটার রেডি করবে তখন আগে থেকে মোল্ডটাকে গ্রিস করে রাখবে অয়েল দিয়ে। এখানে আমাদের কেকের ব্যাটার একদম রেডি। শুধু 1 চামচের ভ্যানিলা এসেন্স, একটুখানি লেবুর রস দেব। যেহেতু আমার কাছে ভিনিগার ছিল না তাই আমি লেবুর রস দিয়েছি, তোমরা অবশ্যই ভিনিগারটা ব্যবহার করো। এই বিখ্যাত বাপুজি কেক যে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি, এটা স্টেপ বাই স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে পারফেক্ট বাপুজি কেক তোমরা ঘরে বসেই বানিয়ে নিতে পারবে। এখানে আমি 4 রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি, টুটি ফুটি, মোরব্বা, কিশমিশ আর চিনেবাদাম। এগুলোকে ছোট ছোট পিসে কেটে নিয়েছি আর ময়দার কোট করে দিয়েছি যাতে ওগুলো তলায় গিয়ে বসে না যায় কেকটা বেক হওয়ার সময়। কেকের মিশ্রণটা দেখে বুঝতেই পারছো না বেশি পাতলা না বেশি মোটা। তো আমি এখানে মোল্ডের মধ্যে ঢালার পর গুঁড়ো চিনি আর দুধের একটা মিশ্রণ বানিয়েছি, যেটা উপর থেকে লাগিয়ে দিচ্ছি। তাতে কালারটা কিন্তু খুব ভালো আসবে। আগে থেকে আমি কড়াই প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম গ্যাসেতে। আমার কাছে মাইক্রোওভেন নেই তাই মাইক্রোওভেনে করি না, গ্যাসেতেই করি। তো এখানে আমি কেকটা বসিয়ে দিয়েছি। টানা 1 ঘন্টা আমার সময় লেগেছে কেকটা বেক হতে। আর কালারটা দেখতে পাচ্ছ কতটা দারুণ এসছে। আমি ছুরি দিয়ে জাস্ট একটুখানি দেখে নিলাম যে কেকটা কাঁচা আছে কিনা ভিতরটা। একদম পারফেক্ট কেকটা রেডি হয়েছে। ঢাকা দিয়ে গরম ভাপটা বের করার পর ডিমোল্ড করলাম কেকটা। আর স্লাইস করার পর দেখতেই পাচ্ছ টুটি ফুটিগুলো কি দারুণভাবে দেখা যাচ্ছে। আমাদের রেডি বাপুজি কেক।